হবে, তাহলে তোমার এই শিক্ষার সঠিক মর্যাদা বজায় থাকবে। না হলে আমি শিক্ষিত হলাম, অনেক দূর পড়াশোনা করলাম, ভগবানকে মানি না। আমি অনেক লেখাপড়া শিখেছি, অনেক অর্থ করেছি, কিন্তু ভগবানকে মানি না, ভগবানকে বিশ্বাস করি না। বলছে ওই শিক্ষার তোমার কোনো মূল্য নেই, ওই শিক্ষার কোনো দাম নেই, তাই না? শিক্ষা মধ্যে কোন শিক্ষা জীবের হয়, কোন শিক্ষা সার জীবের? কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহি আর। বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার, তাই না? তাহলে আমরা এটা জানি, মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু বলেছেন সনাতনকে, সনাতন শিক্ষায় আমরা দেখেছি বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহি আর। তোমার ওই বিদ্যা যদি ভগবানের সেবায় না লাগলো, তুমি যে শিক্ষা অর্জন করেছো সেই শিক্ষা দিয়ে ভগবানকে যদি চিনতে না পারলে, তাহলে ওই শিক্ষার কোনো মূল্য থাকলো না গো। দূরে একটি পাঠশালায় শিক্ষা অর্জন করতে যায় কুবের, আর যখন ফিরে আসে বন্ধুদেরকে নিয়ে একটি সুন্দর মাঠ আছে, খেলা করে। আর কুবের কি খেলা করে? আমাদের বাড়ির ছেলে মেয়ে বিভিন্ন যুগের লীলা খেলা করে, দাপর যুগের খেলা করে, ত্রেতা যুগের খেলা করে, তাদের সেই লীলা খেলা দর্শন করে। একদিন তো শক্তিশাল হচ্ছে, একদিন শক্তিশালে খেলা হচ্ছে, সেই শক্তিশালে লক্ষণ শক্তিশালে পড়েছে। এখন লক্ষণ কে সেজেছিল? এই কুবের সেজেছিল, তাই তো? এটাই তো আমাদের একদম ছকে পড়ে আছে। বাহ্য স্মৃতি, বাহ্য জ্ঞান কিছুই থাকলো না, তাকে জাগানোই যাচ্ছে না। তখন সবাই মিলে বলছে, আচ্ছা শোনো শোনো, তাহলে কেউ একটু হনুমান সাজো। হনুমান সেজে ওই বিশল্যকরণী মানে ওই কিছু পাতা নিয়ে এসো, নিয়ে এসে ওকে ওর নাসিকা দ্বারে দিলে দেখবে ওর জ্ঞান ফিরে আসবে। সত্যি সত্যি তাই হলো। এই দৃশ্য যখন ভক্তরা দর্শন করছে, সবার প্রাণে আচ্ছা এইটুকু ছেলে কি করে শিখলো, কি করে জানলো ভগবানের এত লীলা খেলা, একদম নিখুঁত করে লীলা খেলা করছে। হারাই পণ্ডিতকে এসে বলছে, আচ্ছা বাবা, আপনি আপনার সন্তানকে কেমন করে শিক্ষা দিয়েছেন? আপনি আপনার সন্তানকে কবে এত সুন্দর করে শিক্ষা দিলেন? সে যখন ওই ছেলেদেরকে নিয়ে বিভিন্ন লীলা খেলা করে না, একদম নিখুঁত করে করে। কি বলছেন? আমি শিখিয়েছি আমার সন্তানকে? না 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 না, আমি আমার সন্তানকে কোনো দিন এমন শিক্ষা দিই না। তার বাবা একদিন গেছে, তার পিতা যখন গিয়ে দেখলো সত্যি তো আমাদের কুবের সমস্ত ছেলেদেরকে নিয়ে সেই ত্রেতা যুগের খেলা, দাপর যুগের খেলা, কখনো করছে কালীয় দমন, কখনো হচ্ছে কংসবধ, কখনো আবার হচ্ছে অঘাসুর বধ, বকাসুর বধ। পিতা আমার ছল ছল নেত্রে কুবেরকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো তোমাকে এমন শিক্ষা কোনোদিন দিই নাই, তুমি কোথা থেকে শিখেছ? বাবা আমিও জানি না, আমার মনে মনে আসে, আমার মনে হয়, আমার মনে মনে উদয় হয় এমন খেলা, তাই তো আমি এই খেলাগুলো আমার বন্ধুদের সঙ্গে নিয়ে খেলি। পিতা ভীষণ আনন্দিত, পিতা ভীষণ গর্বিত। হ্যাঁ, এই জগতে আমাদের 10 জন পুত্র না থাকলে যদি একজন থাকে, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যদি ভগবানের ভক্ত হয়, সে যদি অন্যকে সম্মান দেয়, পিতামাতাকে শ্রদ্ধা করে, গুরুজনদেরকে শ্রদ্ধা করে, জানবেন আপনি আপনার পিতা হওয়া সার্থক হয়েছে। তাই আজকের হারাই পণ্ডিতের মনে আনন্দ, আমি এমন একজন পুত্রের পিতা হতে পেরেছি। দেখতে দেখতে কুবের 12 বৎসরে পদার্পণ করেছে। আর সেদিনও সমস্ত বন্ধুদেরকে বলছে, আচ্ছা শোনো শোনো, আজকে না আমরা ওই ত্রেতা যুগের একটা নতুন খেলা করব,
তোমরা খেলবে আমার সঙ্গে? ও মায়েরা খেলবে? খেলবে তো? খেলবো। বাবারা খেলবেন তো? কি বলেন, সবাই মিলে আমরা একটু খেলবো আজকে? এমন আনন্দের দিন তো আবার 1 বছর পরে, তাই না? আর 2 দিন অনুষ্ঠান হবে আপনাদের সম্ভবত, আমি যেটা জানি। তারপরে তো আবার সেই আবির্ভাব তিথি, আবার 1 বছর আমাদের অপেক্ষা করতে হবে। তাই আজকে যখন আমরা সবাই সুযোগ পেয়েছি, আজকে সবাই একটু আমরা কুবেরের সঙ্গে, মানে এই লক্ষণের সঙ্গে, বলরামের সঙ্গে, কলিযুগের নিতাইয়ের সঙ্গে আমরা একটু সবাই মিলে প্রাণ ভরে খেলা করব। তাহলে আমরা একটু সেজে নেব। ত্রেতা যুগের খেলা হবে তো? অনেকের প্রয়োজন না? এখানে তো কম জন নেই, আমরা অনেকেই রয়েছি। হ্যাঁ, সবাই খেলবে বললেন তো? না না, সবাই খেলবে। মায়েরা খেলবেন তো নাকি? হ্যাঁ, বাহ। এখানে যত বাবা রয়েছেন সবাই হলেন আমার বাবা রামচন্দ্র। আর যত মায়েরা রয়েছেন সবাই হলেন মা সীতা দেবী। আর তুমি হলে ভরত, আর তুমি হলে শত্রুঘ্ন, তুমি হলে জাম্বুমান। কি হলো? না না না, ওই লক্ষণের দায়িত্ব সবাইকে দেওয়া যাবে না। না না না, শোনো শোনো, তুমি তো ভরত হলে, তোমাকে তো ভরত করলাম, আর লক্ষণের দায়িত্বটা আমি নিলাম। হ্যাঁ হ্যাঁ, রাজ্য পাবে। তাহলে লক্ষণ আমি সাজলাম, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা সবাই তো আমরা সাজলাম। রাম হলো, সীতা হলো, লক্ষণ হলো, ভরত হলো, শত্রুঘ্ন হলো, জাম্বুমান হলো, কিন্তু এই রামলীলায় প্রধান চরিত্রকার? হ্যাঁ, হনুমান। তাহলে হনুমানকে সাজবে? আমি। ঠিক আছে, তাহলে আমাদের মধ্য থেকে একজন হনুমান হলো। না হলে আপনারা তো সকালে বলবেন গৌরবাবু আমাকে হনুমান। না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের মধ্য থেকে একজন হনুমান হলো। চলুন তাহলে আমরা সবাই হাতে করতাল দিয়ে বলবো, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। এখন মাঠের মধ্যে এত সুন্দর খেলা হচ্ছে, দূর থেকে একজন সন্ন্যাসী অপলক নয়নে তাকিয়ে আছে কার দিকে? যে ছেলেটা লক্ষণ সেজেছে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই মিলে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় জয় রাম, জয় জয়, জয় 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 রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম,
জয় হো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি, জয় লক্ষণ কি, মাতা সীতা দেবী কি, ভরত কি, হনুমান কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দ উলুধ্বনি হরি হরি বল। জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। সেই সন্ন্যাসী কুবেরকে অপলক নয়নে দর্শন করছেন। তুমি এখানে লুকিয়ে আছো, আমি সারা পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত তীর্থে গিয়ে গিয়ে তোমাকে অন্বেষণ করছি, আর তুমি এখানেই লুকিয়ে রয়েছো। এ বালক, শোনো 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 শোনো, আরে আমার কাছে শোনো। আর তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে। আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকেই ডাকছি। কাছে এসেছে, এত সুন্দর সন্ন্যাসীকে দর্শন করে কুবের কি করলেন? একদম সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। বাহ, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সংস্কার। দুটো করজোড়ে করে বলছে, বলুন আপনি কি বলছেন? তোমার নাম কি? আমার নাম কুবের। তোমার নাম কুবের? বাহ, খুব ভালো। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হারাই পণ্ডিত। মায়ের নাম? আমার মায়ের নাম পদ্মা দেবী। তোমার বাড়ি কোথায়? ওই অদূরে একটি পর্ণকুটির, ওখানেই আমরা থাকি। বাবা যাও যাও, তুমি খেলা করো, যাও। সেই সন্ন্যাসী বর বাড়িতে এলেন। বাড়িতে এসে, আচ্ছা এই সন্ন্যাসীর নাম কি? শঙ্করারণ্যপুরী। যদিও কিন্তু এখানে অনেক মত পার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু আমি যতটা জানি ততটা আমি বলছি, ঠিক আছে? শঙ্করারণ্যপুরী, এই শঙ্করারণ্যপুরীকে ইনি হলেন গৌরের দাদা বিশ্বরূপ। বিশ্বরূপ সন্ন্যাসের পরে এর নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। বাড়িতে এসে ডাকছে, কে আছো? প্রভূত ভিক্ষাং দেহি, প্রভূত ভিক্ষাং দেহি। যখন এমন করে করে বলছে, বাড়ির মধ্যে ছিল হারাই পণ্ডিত। হারাই পণ্ডিত বেরিয়ে এসে দেখছে অপরূপ সৌম্য কান্তিধারী সুন্দর এক সন্ন্যাসীর আগমন ঘটেছে আমার দুয়ারে। দর্শন করে মনের আনন্দে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, পদ্মা তুমি ছুটে এসো। পদ্মা মা তো ভীষণ ভীষণ ভালো ছিলেন। স্বামী ডাকছে, তিনি কি আর গৃহের মধ্যে থাকতে পারলেন না, ছুটে ছুটে এলেন। বলছে, আমাকে অমন করে ডাকছো কেন? কি হয়েছে? দেখো দেখো দেখো, আমাদের বাড়িতে কে এসেছে, দেখো না কে এসেছে, ওই যে দেখো। জানো পদ্মা, অনেক ভাগ্যের ফলে, ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণব সেব, বৈষ্ণব সে না দিয়ে বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। জানো পদ্মা,
আমাদের বাড়িতে আজকের পরম বৈষ্ণব উপস্থিত হয়েছে, এতে আমাদের কত সৌভাগ্যের জানো না। সবার বাড়িতে বৈষ্ণব সাধু ব্রাহ্মণরা যায় না, তাই তুমি আর দেরি না করে যাও যাও যাও, জল নিয়ে এসো, পুকুর থেকে জল নিয়ে এসে সুন্দর করে চরণ ধৌত করে দাও। পদ্মা এসে চরণ ধৌত করছে সন্ন্যাসী, আর ভাবছে দয়াময়, সারাটা জীবন ধরে তোমাকে শুধু নয়নের জলে ডেকে গেলাম, তুমি তো এলে না। আমি জানি এই জগতে যারা ভগবানের নামকে আশ্রয় করে থাকে তারা যে ভগবানকে সব সময় হৃদয়ের মধ্যে ধারণ করে রাখে, তাদের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। আজকে আমরা আমাদের মন প্রাণ জুড়িয়ে সেবা দান করবো এই সন্ন্যাসীর। চরণ ধৌত করছে আর নয়নের জল টপ টপ করে পড়ছে সেই সাধুর চরণে। চরণ ধৌত করে অঞ্চলখানা দিয়ে মুছালেন, বাড়িতে নিয়ে এলেন, বসালেন। আর এই দিনটা ছিল দ্বাদশী তিথি, একাদশীর পরের দিন বৈষ্ণব সেবা। এটা কম ভাগ্যের নয়। দ্বাদশী তিথিতে এমন পরম বৈষ্ণবের আগমন হয়েছে। আর এই পণ্ডিত বলছে যাও যাও যাও, বাড়িতে কি আছে একটু আর বিলম্ব না করে রন্ধন করো। যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে খিচুড়ি রন্ধন করেছে। খিচুড়ি রন্ধন করে তাদের বাড়িতে শালগ্রাম ছিল, স্বয়ং শ্রীহরি নারায়ণ ছিল, নারায়ণের সেবা দিয়ে আজকে সেই সন্ন্যাসী বরকে বলছে বাবা, এই গরিব মায়ের কাছে এসেছে, আমি কি দিয়ে সেবা দিতে পারি? সুন্দর করে আসন করে দিয়েছেন, আসন করে বলছে চলে এসো বাবা, সেবা করবে এসো। সুন্দর করে বসিয়েছেন, এক পাশে বসেছেন আমার পদ্মা মা, আর এক পাশে হারাই পণ্ডিত। মা কেমন করে সেবা দিচ্ছে, যেটা আগেকার দিনের মায়েরা সেবা দিতেন। আগেকার দিনেতে এত সুন্দর সোফা ছিল না, এত চেয়ার টেবিল ছিল না, ফ্যান ছিল না। হারাই পণ্ডিত আমার কি করছেন না, পাখার বাতাস করছে, আর পদ্মা মা পাশে বসে বসে বলছে বাবা, আমি জানি তোমরা তো সন্ন্যাসী, অনেক ধনী বাড়িতে যাও, তাদের বাড়িতে অনেক দামি দামি বস্তু সেবা করো, কিন্তু এই অভাগিনী মা তোমাকে বেশি কিছু দিয়ে সেবা দিতে পারছে না, কি করব বলো? এত নিষ্ঠা, এত ভক্তি, এত প্রেম। সন্ন্যাসী বর ভাবছেন আমি কি সেবা করছি আমি জানি না, তবে আমার উদর কতটা পরিপূর্ণ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে প্রাণে তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার ভালোবাসা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গো মা। নিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সন্ন্যাসী বর, মাগো আমি তোমাকে মাই বললাম, আজকে আমি যা সেবা করলাম না, এমন সেবা আমি কোনোদিন পাই না, এমন সুস্বাদু সেবা, এমন প্রাণ ভরে সেবা, এত প্রেম দিয়ে সেবা আমাকে কেউ কোনোদিন দেয় না। সেবা অন্তে ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণ বিশ্রাম করার পরে বলছে আচ্ছা বাবা, কৃপা করে যখন আমার গৃহে পদার্পণ করেছেন একটু হরিনাম শ্রবণ করাবেন না? কেন করাবো না? আমি যখন এসেছি, আমি যখন তোমাদের অন্ন সেবা করেছি, আমি তোমাদের হরিনাম শ্রবণ করাবো। তাই আজকের সেই সন্ন্যাসীবার বলছে তাহলে আমার সঙ্গে তোমরা বলো। তাই হারাই পণ্ডিত এবং পদ্মামা বসে, তারা দুজনে বসে যখন হরিনাম করছে, ঠিক সেই সময় কুবেরও চলে এলো। কুবের সামনে বসে সেও তাদের সঙ্গে হরিনাম করছে। হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। ব্যাসটা কমাতে হবে। হরি বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি সবাই মিলে বলো রে, হরি বলো রে বদনে,
বলো রে বদনে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি না হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি না বলো রে বদনে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে বদনে হরি বল রে বদন ভরিয়া হরি বল রে হরি সেই সন্ন্যাসী 3 দিন থাকলেন শঙ্করারণ্যপুরী হারাই পণ্ডিতের বাড়িতে। 3 দিন থাকার পরে ঠিক প্রভাত কালে হারাই পণ্ডিতকে ডেকে বলছে, হারাই বাবা আমি তাহলে এবার আসি। চলে যাবে বাবা? 3 দিন আমার বাড়িতে থাকলে, সেবা করলে, হরিনাম শ্রবণ করালে, আর আমি কিচ্ছু দেব না এটা তো হতে পারে না। সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয়, তাই কিছুক্ষণ আমি একটু দক্ষিণা নিয়ে আসি, অপেক্ষা করুন কিছুক্ষণ। বলছে, ও আমাকে দক্ষিণা দিতে চাও? বলছে, হ্যাঁ, দক্ষিণা না দিলে কি করে হবে, আমি আসছি। বলছে, না না, তাহলে আমি যেটা চাইবো সেটা দিতে হবে। যেটা চাইবো মানে তুমি কি চাইবে আমার কাছে? আমার কি বা সামর্থ্য আছে, আমি কি বা দিতে পারি? না, আমি যেটা চাইবো সেটা দেওয়ার সামর্থ্য অবশ্যই আছে। কি চাও তুমি বাবা? তুমি কি চাইছো আমার কাছে বলো না। আমি যে স্থির থাকতে পারছি না, যেটা চাইবে আমি তোমাকে সেটা দেব। তুমি যেটা চাইবে। আমি জানি তোমাকে সেবা দেওয়া মানে স্বয়ং ভগবানকে সেবা দেওয়া, তোমাকে দান করা মানে স্বয়ং ভগবানকে দান করা। বলো বাবা তুমি কি চাও? বলছে, না না না, আমি ওই মুখের কথা বিশ্বাস করি না, আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, আমার কাছে ত্রিসত্য করতে হবে। আমার কাছে ত্রিসত্য করতে হবে, ত্রিসত্য করতে হবে। হ্যাঁ, আমি না হলে যে তোমার কথা বিশ্বাসই করব না। কি বলছো বাবা? এটা কি করে সম্ভব? আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, জীবনে যবে থেকে আমার জ্ঞান পড়েছে আমি কোনোদিনে একটা মিথ্যা কথা বলি না। তবে আজকের যেটা আমি চাইবো তুমি সেটা আমাকে দিতে পারবেই না। সে দেখো একবার, তবুও ত্রিসত্য করতে হবে। ঠিক আছে, এই কমণ্ডলের জল না, কমণ্ডলের জল নিয়ে বলো সত্য সত্য, বলো সত্য সত্য, বলো সত্য সত্য। কি চাও বাবা, যার জন্য আমাকে সত্য করতে হলো? বলো না, কি চাও? কি চাও বলো? আমি কি চাই?
তোমার পুত্র কুবেরকে আমায় দান করে বলো না ওগো সন্ন্যাসী আমনে করি বলো না কি বললে? বলো না বলো না সন্ন্যাসী, তুমি কি চাইলে? আমার পুত্র কুবের না, আমার পুত্র কুবের কি আমি দান করতে পারবো না। আমার ওই পুত্র আমার চেয়ে বড় প্রিয়, আমার চেয়ে বড় আপন। এমন পুত্রকে পেয়েছি, আমার জীবন ধন্য হয়েছে। আমার পুত্র যে কোনোদিন চেয়ে খেতে জানে না, ও যে এমন করে ভগবানের নাম প্রেমে ডুবে থাকে, ও যে আহার ভুলে যায়, চেয়ে খেতে ভুলে যায়, জল পান করতে ভুলে যায়। আমি আমার পুত্রকে দিতে পারবো না। যাও যাও যাও, এই গ্রামে অনেকের অনেক সন্তান আছে, তাদেরকে একজনকে নিয়ে যাও। তুমি না আমার কাছে ত্রিসত্য করেছ, তুমি না ব্রাহ্মণ। হ্যাঁ, আমি সত্য করেছি, তবে এই পুত্র তো আমার একার নয়। সন্ন্যাসী বল, ওই সন্তানের প্রতি আমার যতটা অধিকার, আমার স্ত্রীরও ঠিক ততটাই অধিকার। একবার আমার স্ত্রীর কাছে যাই, অনুমতিটা নিয়ে আসি। গৃহের মধ্যে গিয়ে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, পদ্মা, পদ্মা মা তাড়া করি এসে বলছে, তুমি অমন করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? আজকে তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন স্বামী? বলো না, তুমি কেন কাঁদছো বলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কাঁদবে, আমি সেটাতে স্থির থাকতে পারি না। বলো না। আমরা তো প্রতিজ্ঞা করেছি, জীবনে দুঃখ পেলে আমরা ভাগ করে নেব, আবার জীবনে যদি সুখ আসে সেটাকেও আমরা ভাগ করে নেব। বলো না, আমি কি কোনো অন্যায় করেছি তোমার চরণে? বলো না। না পদ্মা, আজকের বাবা হয়ে আমি যা করেছি এই জগতে কোনো বাবা তা করতে পারে না। কি করেছো তুমি? আমি কি করেছি জানো? আমাদের পুত্র কুবেরকে, হ্যাঁ কুবেরের কি হয়েছে বলো, ওই সন্ন্যাসীকে দান করে দিয়েছি। না না, এ হতে পারে না। আমি যে আমার কুবেরকে ছাড়া আমি থাকতে পারি না। আমার কুবের যে আমার ভীষণ প্রিয়, ভীষণ আপন, ও যে আমার প্রাণ। তুমি বলে দাও সন্ন্যাসীকে যেন অন্য একটা সন্তানকে নিয়ে যায়, আমার কুবেরকে আমি দিতে পারবো না। না পদ্মা, আমি যে ত্রিসত্য করেছি, আমি যে সন্ন্যাসীর কাছে ত্রিসত্য করেছি, তোমার সত্যের সঙ্গে যে আমারও সত্য করা হয়েছে। তুমি যখন সত্য করেছ, সেটা যে আমারও সত্য হয়েছে। ঠিক আছে, একবার কুবেরকে নিয়ে এসো আমার কাছে। আমি শেষবারের মতো প্রাণ ভরে তাকে একটু আদর করি। কুবের খেলার মাঠে খেলা করছিল, ডেকে নিয়ে এসে, মা, মা তুমি কাঁদছো? বাবা, বাবা তুমি কাঁদছো কেন? বাবা তোমার চোখে জল কেন? মা তোমরা আজকে এমন করে কাঁদছো কেন বলো মা? জানো বাবা,
তোমাকে না চিরজীবনের জন্য ওই সন্ন্যাসীর কাছে দান করে দিয়েছি। বলো না তুমি আমার করে, বলো না বলো না। মা, বাবা, এই জন্য তোমরা কাঁদছো। মা গো, আমি যদি কোনোদিন এই পৃথিবীতে আবার আসি, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করি। মা, বাবা, আমি যেন তোমার মতো পিতাকে পাই। তোমরা যে ভালোবাসা, যে যত্ন দিয়ে প্রেম দিয়ে আমাদেরকে বড় করেছ, মা গো, মা কেঁদো না। মা জানো মা, মৃত্যুর পরে আমাদের এই দেহটাকে শ্মশানের চিতায় দেয়া হয়, না হলে বা সমাধিস্থ করা হয়, না হলে গঙ্গায় ভাসিয়ে দেয়া হয়। জানো মা, তোমাদের এই সন্তান যদি জগতের কল্যাণের জন্য যায়, সেটা তো বড়ই গর্বের। মা, মাগো, শেষ প্রণাম করে চাই, পিতামাতাকে শেষ প্রণাম জানিয়ে বলছে, কুবের, তোকে আর কোনোদিন আমি আমার সামনে বসে সেবা দিতে পারবো না রে। তোর গলাটা জড়িয়ে ধরে আমি তোর মুখ চুম্বন আর কোনোদিন করতে পারবো না। আমি তো মা। সন্ন্যাসী বলছে, কুবের, আর বিলম্ব করো না, চলে এসো। মা বলছে, কুবের, কুবের মোদের ছেড়ে অমন করে যাস নে রে চলে। কুবের, কবির মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে। মোদের ছেড়ে অমন করে যাস নে রে চলে। কুবের মোদের ছেড়ে অমন করে একবার ফিরে যাস না রে চলে। তুই বিনে ভব মাঝে, কুবের তুই বিনে ভব মাঝে, তুই বিনে ভব মাঝে, কুবের তুই বিনে ভব মাঝে। এত আপন কেহ না, যাসনি রে চলে। কুবের মোদের ছেড়ে অমন করে যাস না রে চলে। কুবের মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে। কি করে
রহিব ঘরে কুবের বলে ডাকিব কারে মোরা কিভাবে রহিব ঘরে কুবের বলে ডাকিব কারে কিভাবে রহিব ঘরে কুবের বলে ডাকিব কারে কিভাবে রহিব ঘরে কুবের বলে ডাকিব কারে তুই বিনে ভব মাঝে তুমি দিনে ভব মাঝে তুই বিনে ধরা ধামে কুবের তুই বিনে ধরা ধামে মোদের আপন কেহ না যাসনি রে চলে কুবের মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে মোদের ছেড়ে অমন করি যাসনি রে চলে বাবা যাসনি। যাসনি রে চলে কুবে যাসনি রে চলে এই অভাগিনী মাকে ছেড়ে যাস রে বাবা। কুবের কুবের বলে ডাকছে, আর এদিকে সন্ন্যাসী বর সেই কুবেরকে নিয়ে চলে গেলেন। যতক্ষণ না চোখের আড়াল হচ্ছে ততক্ষণ অপলক নয়নে তাকিয়ে আছে।